আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি ইন্ডেক্স আপডেট নিয়ে বা ইন্ডেক্স আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গতকালকের ভিডিওতে বলছিলাম যে মার্কেট কিন্তু এই পোর্শনটাতে এসে 5103 থেকে বা 5105 থেকে শুরু করে 5100 পর্যন্ত এই পয়েন্টটাতে যদি আপনার সাপোর্ট নিতে পারে তাহলে মার্কেট একটু উপরের দিকে যাবে। আজকে কিন্তু বেশ কিছুক্ষণ মার্কেট নিচে নামার পরেও কিন্তু উপরে পজিটিভ হয়েছিল এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 5131 পয়েন্টে বেশ একটা ভালো ধরনের গ্যাপ দিয়ে কিন্তু একটা পজিটিভনেস নিয়ে আসছিল। তো শেষ পর্যন্ত মার্কেট নেগেটিভে ক্লোজ হয়েছে 5097-তে। তো বলেছিলাম যে 5103 থেকে 5100-র ভিতরে যদি থাকে তাহলে সেক্ষেত্রে মার্কেট একটা সাপোর্ট নিতে পারবে। তবে এখানে আশার বাণী হচ্ছে, দেখেন এই ক্যান্ডেলগুলো যে বড় বড় ধরনের ক্যান্ডেল ছিল, আজকে কিন্তু একটা ছোট ক্যান্ডেল দিয়েছে, এটা একটা আশার বাণী। এবং ভলিউম কিন্তু গত দিনের তুলনায় আস্তে আস্তে কমছে, মানে আপনার প্রাইসও বা ইন্ডেক্স যেরকম কমছে ভলিউমও কমছে। তো আস্তে আস্তে কারেকশনের শেষ পর্যায়ের দিকে একটা বড় ধরনের কিন্তু আমরা কারেকশন পেয়েছি। এটা কারেকশন না বলে একটা পতনও বলা যেতে পারে। তো যাই হোক, এটা ছিল আমাদের ওয়ান ডে বেসিসে। আমরা যদি উইকলি বেসিসে ধরি বা উইকলি যদি নিয়ে আলোচনা করি তাহলে দেখি কি হয়। আমরা বলেছিলাম যে এই ইয়েলো যে পোর্শনটা আছে এটাকে যদি আমরা ব্রেক দেই তাহলে মার্কেট শেষ পর্যন্ত এসে এই জায়গাটাতে কিন্তু চলে আসবে, সেখানে কোনো আবেগ বা কোনো কিছু কিন্তু হবে না। তো এটাই এখন মার্কেটের লাস্ট সাপোর্ট। আরেকটা সাপোর্ট আমরা মানে যদি একটু লজিক্যালি চিন্তা করি যে এখান থেকে হয়তো এই পর্যন্ত এসে হয়তো একটা মার্কেট আবার একটা সাপোর্ট নিতে পারে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে এটা 5059 বা 60 বা এই জোনটাতে এসে হয়তো আরেকটা সাপোর্ট নিতে পারে এখান থেকে, বা এখান থেকে এটার উপর থেকে একটা সাপোর্ট নিতে পারে। তো দেখা যাক কি হয়। তো চলুন এরপরে আজকে আমাদের টপ স্টকটি নিয়ে আলোচনা করি। মিডল্যান্ড ব্যাংক। একটু বড় করে নেই। মিডল্যান্ড ব্যাংক এখনও কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছি আরএসআই আপনার একটা মিডল পয়েন্টে একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে এবং ম্যাকডি অনুসারে কিন্তু অনেক আগেই আপনার একটা সেল সিগন্যাল বাই সিগন্যাল আসছে। তো যদিও ম্যাকডি বাই সিগন্যাল আপনার যথোপযুক্ত না, তো এখানে কিন্তু একটা বড় ধরনের আপনার ডাউন ট্রেন্ড হয়েছে একদম আপনার 36 থেকে একদম 14.60 পর্যন্ত। তো সেই হিসাবে আমাদের এখানে দেখছে আজকে 3 দিন ধরে একটা আপ ট্রেন্ড আছে এবং ভালো ধরনের ভলিউম আসতেছে। তো এখান থেকে আজকে যেহেতু মার্কেট এই পর্যায়ে এসে ক্লোজ হয়েছে, এমন হতে পারে যে এটা মার্কেটটা একটা এখানে আবার এসে এই জায়গাটাতে 17.10 এসে কিন্তু আবার একটা সাপোর্ট নিতে পারে। এই পোর্শনটা আমরা একটু যদি আঁকাই, যে এই পোর্শনটা থেকে 1710 বা 17 বা 1710 এসে কিন্তু একটা সাপোর্ট নিতে পারে 1770 থেকে। যদি সাপোর্ট পায় তাহলে আবার এই পর্যায়ে এসে আবার কিন্তু একটা বাউন্স ব্যাক দিতে পারে আর কি। তো আমরা সেদিন ডিজিআইসি নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে দেখি ডিজিআইসির কি অবস্থা। তো ডিজিআইসিতে আমি সেদিন আমার মানে মনে আছে যে আমরা এরকম একটা বক্স আঁকিয়েছিলাম। সেই বক্সে বলেছিলাম যে ডিজিআইসি মোটামুটি 33-এর কাছাকাছি গিয়ে কিন্তু একটা বাউন্স ব্যাক করবে, বা 33 গিয়ে একটা রেজিস্ট্যান্স পেয়ে আবার কিন্তু নিচের দিকে চলে আসবে। আজকে কিন্তু মার্কেট মোটামুটি 32.50-এ কিন্তু গিয়েছিল। তো মার্কেট মোটামুটি ওই পর্যায়ে কিন্তু একদম 33 বলতে কি একদম 33-এ যাবে না, ওই পর্যায়ে কিন্তু এসেছিল। এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে আমি দুইটা আপনার এঁকেছিলাম, যে আরেকটা পোর্শনে এখানে ছিল যে এই পোর্শনটাতে এসে মার্কেট কিন্তু একটা সাপোর্ট নেবে বা এইখানে একটা রিটেস্ট করবে। তো সেই হিসেবে এটা পয়েন্ট ছিল 28.50, কিন্তু আজকে মার্কেট সে 28.75 এবং আজকে কিন্তু মার্কেট 29-এ গিয়ে কিন্তু একটা মোটামুটি ধরনের একটা রেজিস্ট্যান্স একটা সাপোর্ট কিন্তু নিয়েছিল। তো এখন যদি আমি ভলিউমটা খেয়াল করি, গত দিনের তুলনায় আজকে কিন্তু ভালো ধরনের ভলিউম হয়েছে এবং নর্মালি যে ধরনের ভলিউমগুলো হচ্ছে তার থেকে কিন্তু একটু বেশি। তো মার্কেট আমি যদি বলি যে একটা সাম আপ যদি করি তাহলে এটা নিয়ে আমরা একটা আশা রাখতে পারি, মার্কেট একটা ভালো একটা মুভমেন্ট দিতে পারে অন্তত ডিজিআইসিটা নিয়ে। তো সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে এরপরে কর্মদিবসে মার্কেট ইন্ডেক্স নিয়ে। আসসালামু আলাইকুম।